একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, প্রিয় এমপি, প্রিয় প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা মাদারগঞ্জ, উপস্থিত আছেন আমাদের পুলিশের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ। এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন আমাদের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকে এই অনুষ্ঠানের আয়োজন করবার জন্যে অনেক কষ্ট করে স্বল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করবার জন্যে আমি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনকে, বিশেষ করে আমাদের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমার নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলেরই মনে আছে 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজকে হচ্ছে আপনার 16 তারিখ। 17 তারিখ আমাদের সরকার তার দায়িত্বভার শপথ গ্রহণ করে দায়িত্বভার পালন শুরু করেছে। সরকারের কিন্তু আপনার এক মাসও কিন্তু আপনার পুরো হয় নাই। আগামীকাল 17 তারিখ 1 মাস পুরো হবে। তার আগেই 1 মাস পুরো হওয়ার আগেই আমাদের সরকার নির্বাচনের আগে সরকারের দেওয়া দলের পক্ষ থেকে জনগণের সামনে দেওয়া, দেশবাসীর সামনে দেওয়া সকল প্রতিশ্রুতি কিন্তু আপনার এই 1 মাসের মধ্যেই কিন্তু আপনার পর্যায়ক্রমে কিন্তু আপনার বাস্তবায়ন শুরু করেছেন, তাই না? সরকার বলেছিল না আপনার ফ্যামিলি কার্ড দিবে, বাংলাদেশের সকল পরিবারের মায়ের কাছে, বোনের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিবে বলেছিল না? এবং গত 12 তারিখ ইলেকশনের ঠিক 1 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম কিন্তু আপনার বাংলাদেশে শুরু হয়েছে, তাই তো? 37,000 মাকে, 37,000 বোনকে কিন্তু আপনার ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। কথা ঠিক না? কথা ঠিক। সরকার বলেছিল না আপনার 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মওকুফ করে দিবে? এই সিদ্ধান্ত কি নিয়েছে সরকার? এই সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং ইতিমধ্যে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ কিন্তু আপনার মওকুফ হয়ে গেছে। সরকার বলেছিল, আমাদের দল বলেছিল, 31 দফা কর্মসূচির মধ্যে বলেছিল, নির্বাচনের প্রাক্কালে দেওয়া ইশতেহারে বলেছিল আমাদের দেশের সকল মসজিদের ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, খাদেম সাহেবের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে সম্মানী দেব, ভাতা দেব, এটা বলেছিল না? এবং আপনারা কি শুনেছেন যে ইতিমধ্যে এটা আপনার বাস্তবায়িত হয়েছে? ইতিমধ্যে এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। এই মাদারগঞ্জে আমাদের 7টা ইউনিয়ন আছে, মাদারগঞ্জে একটা পৌরসভা আছে, 7টা ইউনিয়নের 7টা মসজিদ, পৌরসভার একটা মসজিদ, সর্বসাকল্যে 8টা মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবকে এই ইতিমধ্যে কিন্তু আপনার রাষ্ট্রীয় তহবিল থেকে সম্মানী, ইমাম সাহেবের জন্য 5,000 টাকা, মুয়াজ্জিন সাহেবের জন্য 3,000 টাকা, খাদেম সাহেবের জন্য 2,000 টাকা এবং ঈদ উপলক্ষে 1,000 টাকা করে ঈদ বোনাস সর্বসাকল্যে প্রত্যেকটা মসজিদে আপনার এই 7টা প্লাস 1টা 8টা মসজিদে আপনার 10 প্লাস 3 13,000 টাকা করে কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু পৌঁছায় দেওয়া হয়েছে, তাই না? এবং আপনার নির্বাচনের আগে আমরা বলেছিলাম আগে সম্ভবত 1 বৈশাখের দিনে বাংলাদেশে আপনার এই কৃষক কার্ড দেওয়ার যে কাজ, সেই কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে আমরা যে কর্মসূচি উপলক্ষে আপনাদের সামনে হাজির হয়েছি এবং যে কর্মসূচি আমরা ইতিমধ্যে উদ্বোধন করলাম, এই কর্মসূচি হচ্ছে খাল খনন কর্মসূচি, খাল পুনর্খনন কর্মসূচি। মুরব্বীরা আপনাদের মনে আছে, আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের আপনার সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার জীবদ্দশায় এই খাল খনন কর্মসূচি কিন্তু উনি কিন্তু আপনার শুরু করেছিলেন, মনে আছে না আপনাদের? আজকে যেই খাল পুনর্খনন করার জন্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আমরুজ্জামান মিল্লাত, যিনি পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন, এই খালটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু আপনার উদ্বোধন করেছিলেন। মুরব্বীরা আপনাদের মনে, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি কিন্তু তার বাবার অনুষ্ঠিত কর্মসূচি, তার মার গৃহীত কর্মসূচি উনি কিন্তু আপনার বাস্তবায়ন করবার লক্ষ্যে এই সারা বাংলাদেশে আপনার 20,000 কিলোমিটার আপনার খাল খনন পুনর্খননের কর্মসূচি উনি গ্রহণ করেছেন। আগামী 6 মাসের মধ্যে 1200 কিলোমিটার খাল খনন এবং খাল পুনর্খননের কাজ এটি উনি সম্পন্ন করবেন এবং আমরা জামালপুরবাসী ভাগ্যবান
ইতিমধ্যে ইসলামপুরে কর্মসূচির উদ্বোধন করা হলো। আশা করি পর্যায়ক্রমে বাংলাদেশে আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল আপনার খননের কাজ এটি আপনার সম্পন্ন হবে, যেটি সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে আমাদের সেচ উপকৃত হবে, আমাদের মৎস্য উপকৃত হবে, আমাদের বাংলাদেশ উপকৃত হবে, আমাদের পরিবেশ প্রকৃতি উপকৃত হবে। আমি আমার বক্তব্য না বাড়াই, আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব, সরকার যে কর্মসূচি গ্রহণ করছে, সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়ন কেবল করবার জন্য দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা কিন্তু দরকার। আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা তারা কি করে এই খাল খননের মধ্যে রাখবেন, যথাযথভাবে যেন এই কাজটি সম্পন্ন হয়, কোনো দুর্নীতি, কোনো অনিয়ম, কোনো অস্বচ্ছতার সুযোগ যেন কেউ গ্রহণ করতে না পারে। আমরা যেন সততার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে, স্বচ্ছতার সাথে এই খাল খনন কর্মসূচি শেষ করে জনাব তারেক রহমানের সভাপতিতে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে, এবং বিশেষ করে মিল্লাত ভাই সহ আমাদের সম্মানিত জেলা প্রশাসক সহ আমাদের উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার সামনে যারা বসে আছেন আমাদের দলের এবং আমাদের দলের বাইরের নানা পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা পর্যন্ত উপস্থিত হয়েছেন আজকের এই কর্মসূচি দেখবার জন্য, এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের খাল খনন কর্মসূচি এর স্থান হচ্ছে পশ্চিম কলিশা মোড় থেকে দুধিয়াগাছি 5 কিলোমিটার আমাদের এই জামালপুরের মাদারগঞ্জে খাল খনন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি মহোদয়, আমাদের মাঝে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল মহোদয় এখানে উপস্থিত আছেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম সচিব জনাব কোরবান আলী স্যার আরও উপস্থিত আছেন। এখানকার ইসলামপুর এবং মাদারগঞ্জ দুটি উপজেলায় খাল খনন কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোলে উদ্বোধন করেছেন। এর পাশে খাল খনন, নদী, এসব বাংলাদেশের যে ঐতিহ্য আছে, বাংলাদেশের কৃষি ভিত্তিক যে অর্থনীতি আছে তার অন্যতম মূল অনুষঙ্গ। আমাদের যদি নদী না থাকে, যদি খাল হারিয়ে যায়, আমাদের কৃষি থেকে শুরু করে আমাদের পরিবেশ সমস্ত কিছু বিপন্ন হয়ে যাবে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই অসাধারণ কর্মসূচি আমরা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা থেকে শুরু করে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট একযোগে অত্যন্ত স্বচ্ছতার সহিত এই কার্যক্রমে আমরা নিজেদেরকে নিয়োজিত করব। সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদের উচিত সর্বক্ষণ লক্ষ্যে আমরা প্রতিটি দিন এবং প্রতিটি সময়ে যে সরকারের যে সমস্ত কর্মসূচি ঘোষিত হবে সেগুলো বাস্তবায়নে আমাদের মেধা এবং শ্রম দিয়ে নিয়োজিত থাকব। এই হোক আজকে আমাদের অঙ্গীকার, এবং এই খাল খনন কর্মসূচি যেন অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়। এখানে যেন যে এস্টিমেট হবে, এস্টিমেট অনুসারে যেই বাউন্ডারিটি দেওয়া হবে ভূমি অফিস থেকে, লাল পতাকা আপনারা দেখেছেন, সেই বাউন্ডারি অনুসারে সুন্দরভাবে যেন খাল খনন কর্মসূচিটি অনুষ্ঠিত দিয়ে হয়তোবা খালটি এগিয়ে যাবে। এই কর্মকাণ্ডে আপনারা বৃহত্তর স্বার্থে সবাই মিলে সহযোগ করলে আমরা সেই বিষয়ে আমাদেরকে জানালে তদ অনুযায়ী কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি জনাব এম রশিদুজ্জামান মিল্লাত মাননীয় প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মহোদয়কে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি। সভাপতিত্ব করছেন জেলা প্রশাসক সাহেব, আগত মন্ত্রণালয় থেকে জয়েন্ট সেক্রেটারি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে উনি এসেছেন। আমাদের এখানে মঞ্চে উপবিষ্ট আছেন পুলিশ কর্মকর্তাগণ, এডিশনাল এসপি সাহেব সহ অন্যান্য কর্মকর্তা, তারপর আপনাদের রাজনৈতিক নেতৃবৃন্দ লাঞ্জি সহ অনেকেই আছেন। বাবুল সাহেবকে আপনারা এমপি বানিয়েছেন এবং এটার সুফল পাওয়া শুরু করলেন কিন্তু 1 মাস যাওয়ার আগেই, এবং সেটা মানুষের সম্পৃক্ত থাকবে, অনেক সম্পৃক্ত খালগুলি কাটার সময়।
মাঝখান দিয়ে ভেকু দিয়ে তুলে দুই পাশে যদি আপনার সুন্দর করে একদম পাটটা বেঁধে দেন, আমরা এই পাড়ের উপর দিয়ে রাস্তার মতো করে দুই পাশ দিয়ে গাছ লাগাই দিব। সারা বাংলাদেশে 5 বছরে 25 কোটি গাছ লাগাবো। একটা দৃষ্টিনন্দন একটা বিষয় হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটা শুরু করেছিলেন। আমাদের আজকে পানির যে আমরা যদি নির্বাচন, প্রত্যেকটি পরিবার একটি করে কার্ড পাবে, যার মাধ্যমে আমরা তো কৃষি নির্ভর দেশ, তাই না? এই কৃষকদের একটা কার্ড দিব, যে কার্ড আপনারা কীটনাশক, সার, বীজ ইত্যাদি কিনতে যান না, যে দেখেন সারের কারচুপি হয়, ডিলাররা সার রেখে দিয়ে বলে সার নাই, এবং এই সারটা বেশি দামে বিক্রি করে চোরা কারবারি হতো আগে। এই সুযোগটা যাতে না পায়, এই জন্য আপনাদেরকে কার্ড দিব আমরা, কৃষক কার্ড। এবং কৃষক কার্ডের মাধ্যমে আপনি শুধু সার ন্যায্য মূল্যে পাবেন না, আপনারা যে সরঞ্জামাদি, কৃষি সরঞ্জামাদি, আপনারা ট্রাক্টর কেনেন, ধান কাটার মেশিন কেনেন, এগুলো কিনেন না, সেই কিনতে গেলে ওই কার্ড দিয়ে যখন কিনতে যাবেন, যাতে করে কৃষকের কৃষি কাজ করে কৃষি মানে ফলন ফলিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখন লাভ করতে পারে না, তাই না? অনেক সময় লস হয়ে যায়। এই লসটা যাতে কৃষকদের না হয়, আর মা বোনদের কৃষক কার্ডের মাধ্যমে যাতে মা বোনরা ভালো থাকে। তারপরে আপনাদের যে ছেলে মেয়েরা যারা আছে, নতুন প্রজন্ম যারা অর্ধশিক্ষিত, শিক্ষিত, বেকার যুবক, তাদেরকে চাকরি দেওয়ার জন্য এই 1 বছরে 1.5 বছরে আমরা প্রায় সারা বাংলাদেশে 1 কোটি লোকের চাকরি দেবো ইনশাআল্লাহ। এই যে দেশটা ফেসিবাদের কবলে পড়ে মানসিকভাবে আমরা বিকারগ্রস্ত হয়ে গেছি, আমাদের মাথা ঠিক নাই, ইনকাম নাই, পড়াশোনা নাই, মাদকের মানে একটা বহর চলছে। যেহেতু পড়াশোনা নাই, আপনার বিভিন্ন জায়গায় যে ছেলেপেলেরা মাদক দ্রব্য নিচ্ছে, এবং পড়াশোনার অবস্থা টিক চিহ্ন দিলে পাশ করা যায়, এগুলো চেঞ্জ করা। এই যে সামাজিক একটা অবক্ষয় হয়েছিল 20 বছরে, সেটা থেকে আমরা উদ্ধার করতে চাই। আমরা সকলকে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি, আপনারা সবাই কিন্তু এই বাংলাদেশের মালিক, তাই না? প্রত্যেকটা মানুষ মালিক এই বাংলাদেশের। এই মালিকরা যাতে ভালো থাকে, তাদের মাথার মধ্যে যাতে আর এই দুশ্চিন্তা না থাকে ছেলেপেলেদের নিয়ে, তাদেরকে তাদের কৃষি কাজ নিয়ে, তাদের কৃষি ফলন নিয়ে। এবং আগে কত সুন্দর আপনার খাল কাটা, খালের মধ্য থেকে আপনার মাছ নিয়ে আসতেন, তাই না? মাছ মারতেন, অমুক খালের মাছ, কাটা খালি মাছ। এটা খালের নাম কি? পলিশা খাল থেকে মাছ মারে নিয়ে গেলেন, খাইলেন, সুন্দর। এটা একটা গ্রামীণ যে একটা পরিবেশ, এবং সেচের ব্যবস্থা, পানি সব সময় আছে। এখন তো শীতের সময় পানি থাকে না, আপনি সেচ দিতে পারেন না, পানি থাকবে সেচের ব্যবস্থা দিতে পারবেন, মাছ থাকবে, সেচের ব্যবস্থা করতে পারবেন, দুই পাশে গাছ থাকবে, পরিবেশ আপনারা পেয়েছেন। আমরা আশা করি আমাদের যে কর্মকর্তাগণ আছেন, আমাদের জেলা প্রশাসক, ইউনো সাহেব, এই পাশে যে আমরা কাজ করতে হবে, আমাদের আমরা প্রজা কাজ না করলে চলবে না, তাদের মনের মধ্যে কিন্তু এটা এসে গেছে। পরিবর্তন, মানুষের লেখাপড়ার পরিবর্তন, মানুষের পারিবারিক পরিবর্তন, এবং সামাজিক পরিবর্তন, পরিবেশের পরিবর্তন। এই পরিবর্তনের মাধ্যমে যাতে মানুষ আর প্রজেক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, খাল আজকে উদ্বোধন করলেন, এই সব মিলিয়ে সামাজিক যে একটা উন্নয়ন, এটার ব্যবস্থা হবে। এবং আগামী বছরের, এই বছরেরই মাঝামাঝি থেকে আমরা এই আমাদের বেকার যুবকদের, প্রত্যেকটি পরিবারে কিন্তু একজন করে যুবক আছে, তরুণ আছে, যারা চাকরি করতে চায়, সেই চাকরির ব্যবস্থা আমরা করব। সেগুলি আপনাদের মাননীয় এমপি এখান থেকে লিস্ট করে দিবে, সেই লিস্ট অনুযায়ী আমরা করব। তো একটা জিনিস আপনাদের মনের মধ্যে বোধহয় ঘুরপাক খায়, আমি শুনেছি অনেক জায়গায়, যে এই যে এতগুলি কার্ড দিবেন আপনারা, দেওয়া হবে কার্ড দেওয়ার জন্য, তাদের টেলিফোন নাম্বারটা আমাদের কাছে থাকবে, এবং যখন টাকাটা প্রতি মাসে আসবে তার টেলিফোনের সরাসরি বিকাশে আসবে। এর মধ্যে কোনো মাধ্যম নাই, কোনো নেতাও নাই, কোনো কর্মীও নাই, কোনো সরাসরি তার কাছে টাকাটা চলে যাবে, এবং কৃষকের ভর্তি করে কৃষকের কাছে চলে যাবে। কাজে এখানে
মধ্যস্বত্বভোগী কোনো লোকের কোনো অবস্থান নাই। আর বিগত যে আওয়ামী লীগের সময়ে এই নেতাকর্মীরা লিস্ট করতো টাকা নিয়ে নিয়ে, আজকে আপনি দেন আপনাদের এই চাল আসছে, গম আসছে, অথবা কৃষি কাজের জন্য টাকা দিব, হ্যাঁ, এগুলির জন্য কিন্তু টাকা নিত। এই টাকা নেওয়ার স্কোপটা আমরা বন্ধ করে দিচ্ছি। একবার প্রতি মাসে